একটা বছরে কিন্তু ২ টা নতুন বছর পড়ে। একটা হচ্ছে ইংরেজি নতুন বছর আর একটা হচ্ছে বাংলা নতুন বছর। তো বাংলা নতুন বছর নিয়ে কিছু কথা বলি। তো আমরা কী করছিলাম, কোথায়, কোথায় ঘুরতে গেছিলাম সেটা নিয়ে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আমাদের কিন্তু কোনো প্ল্যান ছাড়াই আমরা সেদিন বেড়াতে গিয়েছিলাম রাজশাহী শহরে। তো আমাদের কাছে বেড়ানো বলতে গেলে রাজশাহী শহরে। রাজশাহী শহর ছাড়া আমরা অন্য কোথাও বেড়াতে যাই না। কারণ দূরের জার্নিটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। আর দুজনারই ছোট, ছোট বাচ্চা। আর ছোট বাচ্চা নিয়ে এত গরমে অত দূরে যাওয়া অনেক সমস্যা। এর আগে কিন্তু একটা প্ল্যান করেছিলাম যে অমুক দিন একটা জায়গায় যাব। তো সেই প্ল্যানটাও হচ্ছে আমাদের ঠিক হয়নি। সেই প্ল্যানটাও আমরা সেই জায়গাতে যেতে পারিনি। তো হুট করে মনে হলো যে পহেলা বৈশাখের দিন আমরা একটু শহরে বেড়াতে যাব। আসলে এটা হচ্ছে এই পহেলা বৈশাখ উদযাপন করা না, এটা হচ্ছে একটু ঘুরে দেখা যে শহরে কি কি হচ্ছে, কোথায় কেমন মানুষ বসেছে আর কোথায় কি মেলা হচ্ছে সেটা দেখার জন্য চলে গেছিলাম। তো এইদিকে শহরে ঢুকতেই দেখতে পাচ্ছি সবাই একদম সাদা কালো, লাল হলুদ সব রকমের শাড়ি পরে কিন্তু বের হয়েছে। আর আমরা এই তো দেখেন গ্রামের খেত হচ্ছে যাই আমরা হচ্ছে থ্রি পিস পরে বের হয়েছি, কারণ দুজনেরই ছোট ছোট বাচ্চা। তার বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আমার বাচ্চা অনেক ছোট আর প্রচণ্ড গরম পড়ছিল, যার জন্য আমরা থ্রি পিস পরে বের হয়েছি। আর এইদিকে দেখেন গাড়ি থেকে নামার পরে আমরা হচ্ছে এক গ্লাস করে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম, কারণ অনেকটাই পিপাসা পাইছিল, যার জন্য ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লেবু শরবত খেয়ে নিলাম। এইদিকে আমার ছেলেও অনেক প্রচণ্ড পরিমাণে খাচ্ছে। তারপরে সেখান থেকে আসার পরে এই তো পার্কের ভিতর ঢুকে পড়েছি। এটা হচ্ছে আমার বড় ছেলের অনেক পছন্দের একটা জায়গা, সে দেখে বুঝতে পারছেন সে অনেক আনন্দ করছে। আর এদিকে আমার ছেলে আর তার বাবা দুজনে একটু ভাব নিচ্ছে যে নতুন একটা জায়গা করেছি, আর ভিতরে একটু ভাব নিই, কারণ অনেক দিন আগে আসছিলাম, আবার অনেক দিন পরে তো আসলাম। তো এখান থেকে আসার পরে তো এখানে কিছুটা ঘাস তুলে নিচ্ছি আমি হরিণকে খাওয়ানোর জন্য। একদম কাছে চলে আসছে হরিণ, আর একটুর জন্য ছুতে পারেনি, কারণ এখানকার যেই মানে লোয়ার ঘাস দিয়ে ঘেরা ছিল সেটা হচ্ছে দেখেন অনেক ছোট, যার জন্য একটু ছুতে পারিনি। আর এদিকে দেখেন এটা হচ্ছে অনেক বড়ই হরিণ, আর হরিণের শিং দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এদিকে আমার ছেলে একদম হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে যে অনেক কাছে আসছে। তো সে কিন্তু কিছুই বুঝতে পারছে না এটা কি জিনিস। তো আমার বড় ছেলে ওইদিকে ঘাস খাওয়াচ্ছে। তারপরে চলে আসলাম একদম পার্কের শেষের দিকে। তো এই মাঝখানে কোনো ভিডিও নিয়ে তো পার্কের শেষের দিকে চলে আসছি। তো এখানে হচ্ছে এই নাগরদোলা। তো এই নাগরদোলাতে কে কে চলেছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। এই নাগরদোলা কিন্তু অনেক বড় আর অনেক উঁচু, আমি কখনোই চড়িনি, কারণ এটা অনেক উঁচু আর এখানে চড়লে অনেক ভয় লাগে। তো এটা হচ্ছে সেই ভাইরাল সিঁড়ি যেখান দিয়ে পানি নেমে যায়। তো এটা আপনাদের ভাইকে বললাম যে আমার সে কি ভাইরাল সিঁড়িতে নিয়ে চলো, তো সে বললো যে চলো দেখাই নিয়ে আসি। তো এই তো এখানে চলে আসছি ভাইরাল সিঁড়িতে, সেখানে এসে একটু ঠান্ডা ঠান্ডা পানিতে আমি পা ধুয়ে নিলাম, কারণ আমার পা এই গরমে প্রচণ্ড জলে হাত আর পা, যার জন্য সবসময় ভিজিয়ে রাখতে হয়। যার জন্য এইদিকে হচ্ছে আমি ঠান্ডা পানি পাটা ধোয়া শেষ, আমরা চলে আসছি নদীর ধারে। তো এই জায়গাতে প্রচণ্ড ঠান্ডা, অনেক বাতাস হচ্ছে আর প্রচণ্ড মানুষের ভিড়। আমরা প্রথমে বুঝতে পারিনি যে এই প্রথম পহেলা বৈশাখের দিনে এত ভিড় হবে, কারণ প্রথম পরিস্থিতি প্রথম অবস্থা, কারণ প্রথম গিয়েছিলাম পয়লা বৈশাখে শহরে। তো যাওয়ার পরে বোঝা গেলাম যে এই তো কোনো উপলক্ষ বা কোনো অনুষ্ঠান থাকলে শহরে কখনোই ঢোকা যাবে না। তো এইদিকে দেখেন পোটা টোটা খাওয়া শেষ, এইদিকে চলে আসছি আমরা হচ্ছে মুক্তমঞ্চ আসার পরে দেখেন কি পরিমাণ ভিড়, একদম ঠেলে নিয়ে চলে আসছে, বুঝতেই তো পারছেন। এরপরে আর কখনো কোনো উপলক্ষ কোনো অনুষ্ঠান হচ্ছে হলে যাব না শহরে।